আজকে আসা মধ্য বনমালীপুর লোকাল কমিটির পক্ষ থেকে আজকে আমরা আসলাম, কারণ আপনারাও দেখেছেন যে আজকে প্রতিবাদী কলমের একদম হেডলাইন যে শহরের প্রাণকেন্দ্রে এমবিবি কলেজ রোডে এই আমারও কাছাকাছি বাড়ি চিত্তরঞ্জনে যে এক বাড়িতে ডাকাতি হয়েছে। তারপর আমরা পরক্ষণেই তাদের বাড়িতে যাই, আমাদের নেতৃত্ব সহ অমল চক্রবর্তী সহ তাদের বাড়িতে যাই, পরিবারের লোকজনের সঙ্গে দেখা করি এবং দেখা গেল কিটা যে তাদের বাড়িতে 12টার একটা আগের দিন তাদের বাড়িতে একটা শ্রাদ্ধ অনুষ্ঠান গেছে, ওনার মালিকের মার শ্রাদ্ধ অনুষ্ঠান গেছে। তারা 12টা সাড়ে 12টার সময় ঘরে ছিল। তারপর তারা পেছনের বাড়িতে সব ভাইয়েরা মিলে ভোর 6টার সময় দিয়ে তাদের ঘরের যত গয়না অলঙ্কারাদি এবং টাকা পয়সা সব একদম ঘর উলট পলট। তাহলে আমি এইটাকে আমরা কি বলতে পারি যে শহরের প্রাণকেন্দ্রে এরকমভাবে একটা বাড়িতে লুটপাট হয়ে গেল। কিন্তু হয়েছে কাজটা কিন্তু মঙ্গলবার দিন ভোরবেলা, সোমবার দিন রাত্র 12টার পর। এখন পর্যন্ত অপরাধী ধরা পড়ছে না। আর আমরা সত্তর যাতে অপরাধী ধরা পড়ে তার জন্য আজকে থানাতে ডেপুটেশন নিয়ে এসেছি। আর এছাড়া পাশাপাশি যেমন আপনারা জানেন যে স্মার্ট সিটি মুখ্যমন্ত্রী কথায় মুখ্যমন্ত্রী না, তাদের মন্ত্রী সবাই রতনলাল কইতাছে তাদের ছেলেরা জিনিয়াস সব কিছু সব। আমি যদি দৈর্য নেই, কিন্তু আমাদের যে স্মার্ট সিটি শুরু হয়েছে এমবিবি কলেজ থেকে, শুরুটাই হয়েছে এমবিবি কলেজ থেকে। ওই যাত্রাতে বিকালের দিকে বয়স্ক লোকরা ইভিনিং ওয়াকে যেতে পারে না, এত নোংরা কাজ হয়, ছেলেরা ড্রাগস নিতেছে, নেশা করতেছে, এইগুলি আজকে দীর্ঘদিন ধরে চলতেছে। তাহলে আমরা ধরে নেব স্মার্ট সিটির কাজ এইগুলি, তাহলে মুখ্যমন্ত্রীর চোখে পড়ছে না। ওইখানের সাংসদ আছে রাজীব ভট্টাচার্য, বিজেপির সাংসদ, ওনার চোখেও কি ধরা পড়ছে না? উনি তো ওই এলাকারই বাসিন্দা। তার জন্য আমরা যাতে এইগুলি সরকার ব্যবস্থা গ্রহণ করে এবং যে চুরি ডাকাতিগুলি হচ্ছে এইগুলি যাতে অবিলম্বে চোর ধরা পড়ে এবং তাদের জিনিসপত্র, তাদের যে বাড়িতে চোর ডাকাতি হয়েছে ওনাদেরও একটাই বক্তব্য যে আমার অনেক তাদের বিয়ে হয়েছে 34 বছর হয়েছে, মহিলা একটা জায়গাতে তার প্রত্যেক দিন স্বামী কিছু টাকা দেয়, ওইটার এই 34 বছরের জমানো টাকা এবং তার বিয়ের সময় তার দেওয়া জিনিসপত্র, মেয়েও বিয়ে হয়ে গেছে, ওই পুরানো জিনিসগুলি তারা উনি বলছে আমার অনেক কিছু আছে, কিন্তু তবুও আমার যে এই পুরানো জিনিসগুলি আমি ভোর 4টা থেকে কান্নাকাটি করছি আমার জিনিসগুলি ফিরে পাবো কিনা, স্মৃতিস্বরূপ আমার এইগুলি স্মৃতিস্বরূপ ছিল। তো আমরাও বলছি ঠিক আছে, আমরা আজকে থানায় ডেপুটেশন দেব এবং অফিসারের কাছে আমাদের এই আবেদন থাকবে যাতে অপরাধী ধরা পড়ে এবং এই জিনিসগুলি তারা ফিরে পায়। আর এই যে স্মার্ট সিটির নামে যে নোংরা কাজগুলি হচ্ছে বিভিন্ন জায়গায় এলাকায়, ওইগুলি যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং ভালো পরিবেশটা ফিরে আসে। পুলিশের ভূমিকা কি এইগুলি তো যেমন এমবিবি কলেজে হচ্ছে, যদি পুলিশের ভূমিকা ভালোই থাকতো তাহলে তো আজকে আর আমরা ডেপুটেশনে আসি না ওইটার জন্য। এইটাই আমাদের বলে। আপনার পরিচয়টা? হ্যাঁ, পরিচয়টা আমি মধ্য বনমালীপুর লোকাল কমিটির সম্পাদিকা লিপিকা দাস। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড, রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস,
পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন।